অন করুন, অফ করুন। সে আপনি বলুন না, আপনি ক্যামেরাগুলো অফ করুন। আপনি বলুন, আপনি কি করে দিয়েছেন? ঠিক আছে, আচ্ছা পারমিশন নেওয়া উচিত ছিল। আসবো করে ঢুকে বলেন বন্ধ করুন। সরকারি নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে এবার সরকারি স্কুলে ডোনেশন, স্কুলে ভর্তির জন্য ৮,০০০ টাকা নেওয়ার অভিযোগ উঠল প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। বসিরহাটের ভবানীপুর হরিমোহন প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। কাঠগড়ায় প্রধান শিক্ষিকা কাকলি রায় অভিযোগ তুলে সরব অভিভাবক। আমি যেহেতু বাচ্চাকে বেটার এডুকেশন নিতে এখানে আসছি, তারপর স্কুল থেকে বলা হয় যে আপনি যেহেতু বাইরে থেকে আসছেন আমরা ভর্তি দিতে পারবো না, যদি আপনি এই ওয়ার্ডে ভাড়ায় থাকেন তাহলে আমরা ভর্তি নেব। চলে আসি বাচ্চার ভালো শিক্ষার সুবিধার্থে, চলে আসি স্কুলের পাশে। তখন আমাকে বলা হয় যে আমার স্কুলে কিছু টাকা দিতে হবে। হ্যাঁ, তো কী হবে বলে আলমারি দেবেন একটা, আমার পক্ষে দেওয়া সম্ভব হয় না। আমি বললাম কিছু অল্প কিছু দিয়ে মিটিয়ে নেন। তখন না আপনি ৮,০০০ দেবেন। আমি ৮,০০০ টাকা দিয়েছি, কোনো রসিদ বা এরকম কিছু। দেখলাম যে আমার বাচ্চারা ভালো জায়গায় শিক্ষা পাবে, তা যদি এটা হয়তো সিস্টেমে রয়েছে আমি জানি না। শুধু তাই নয়, এত টাকার বিনিময়ে নিজের সন্তানের জন্য ভালো শিক্ষা, স্কুলের সুষ্ঠু পরিবেশ চেয়েও পাননি মানসবাবু। উল্টে তাঁর স্কুল পড়ুয়া মেয়েকে নিগ্রহের অভিযোগ অন্য সহপাঠীর বিরুদ্ধে। এমনকি এ নিয়ে অভিযোগের পরেও কোনো পদক্ষেপ করেননি প্রধান শিক্ষিকা। এই ব্যাপারটা আমি পুরো দপ্তরের হাতে ছেড়ে দিয়েছি। আমি এখন যেটা চাইছি, আমার যে বাচ্চাটা এখন স্কুলে পড়ে সে প্রতিদিনই মার খাচ্ছে ৪-৫টা বাচ্চার কাছে। HMকে অনেকবার বলা হয়েছে, তিনি কোনো স্টেপ নেননি। 30 ফুট দূরে কৃষি কর্মকার আমার বাচ্চা মেয়েকে ঠেলে ফেলে দিয়ে তাকে বিভৎসভাবে মারে। ঘটনা প্রকাশ্যে আসতেই স্কুল শিক্ষিকার দ্বারস্থ হয় সংবাদ মাধ্যম। প্রশ্ন করতেই ক্যামেরা বন্ধ করার হুঁশিয়ারি। গোটা ঘটনায় মুখে কুলু। অভিযোগ করেছে সেটা কপি আমাদের কাছে আছে, সবই আছে। তারপরেই আমরা এদিকে আমরা এমনি গাঁওপুরে আসিনি, তার বক্তব্য নিয়ে আসিনি। ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে আপনারা আমাকে বলবেন তো যে আমরা আচ্ছা এই নিয়ে আপনি কোনো রকম বক্তব্য দেবেন নাকি? আপনি কোনো বক্তব্য দেবেন না, মেরে গেল। ঠিক আছে। অভিযোগকারী অভিভাবকের তরফে স্কুল পরিচালন সমিতির সভাপতি ও স্থানীয় কাউন্সিলর ভাস্কর মিত্রকে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে স্কুল পরিচালন সমিতির সভাপতি পুরো বিষয়টি খতিয়ে দেখার পর SI দফতরে লিখিত জানান। অন্যদিকে স্থানীয় কাউন্সিলরকে অন্ধকারে রেখে প্রধান শিক্ষিকার এমন কাণ্ডে ক্ষুব্ধ কাউন্সিলর ভাস্কর মিত্র। জন্য এই প্রাইমারি স্কুল, সেখানে এই ডোনেশন পদ্ধতি এবং সম্পূর্ণ আমাকে অন্ধকারে রেখে প্রধান শিক্ষিকা কিভাবে এই ডোনেশন নিচ্ছেন এটা আমি গত পরশুদিন জানতে পারি এবং তৎক্ষণাৎ প্রশাসনিকভাবে আমি SIকেও জানাই। অবশ্যই টাকা ফেরত দিতে হবে এবং পরবর্তীকালে কোনো সমস্যা কোনো ডোনেশন নিয়ে ভর্তি হবে না। ডোনেশন হিসাবে আপনি বলেছেন যে আমাকে শিক্ষিকা বলেছিলেন ডোনেশন হিসাবে, ওই ইস্যুয়ে বলছি, কারণ এটা তো কোনো ডোনেশনও নয়, কারণ রসিদ যেহেতু নেই। কিন্তু আমি বসিরহাটের অনেক আরও স্কুল আছে, আমার কাছে খবর আছে যে তারাও এই ধরনের টাকা পয়সা নেয়। আমি অনুগ্রহ করে মুখ্যমন্ত্রীর কাছে এটাই আবেদন রাখবো বিষয়টা দেখার জন্য এবং এই সিস্টেমকে সম্পূর্ণভাবে বন্ধ করার জন্য। তবে প্রশ্ন উঠছে, যেখানে রাজ্যের প্রশাসনিক প্রধান খোদ গরিব শিশুদের ভবিষ্যতের কথা মাথায় রেখে প্রাইমারি স্কুলের মান উন্নয়নে সব রকমের ব্যবস্থা করছেন, সেখানে রসিদ ছাড়াই ডোনেশন। কোন ক্ষমতা বলে এই উদ্যোগ শিক্ষিকার? এখন তার বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয় সেটাই দেখার। বসিরহাট থেকে শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।